স্লোগানে স্লোগানে উত্তাল ডটস্টার হোটেলের সামনের সড়ক। হোটেলের সামনে উচ্ছ্বাস দেখা যায় বিএনপি নেতাকর্মীদের মাঝে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেল প্রাঙ্গণে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম। কয়েকদিন ধরেই আলোচনায় ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এ বহুল প্রতীক্ষিত বৈঠকে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী বাংলাদেশ কেমন হবে, যদি এই মিটিংটা যদি সাকসেসফুল মিটিং হয় তাহলে আগামী বাংলাদেশটা খুবই সুন্দর হবে। তো আমরা এই আশা করি যে আজকের এই মিটিংটা অনেক ফলপ্রসূ হবে। আগামী দিনে যে নির্বাচনকে কেন্দ্র নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াশা উত্তরণ হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা চলমান থাকবে। এই মিটিংকে ঘিরে বাংলাদেশ সহ সারা বিশ্বের যত বাংলাদেশি মানুষ আছে সবাই অধিক আগ্রহে বসে আছে। জনাব তারেক রহমান সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে। বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষা করতেছে, আজকে এই দুনো শীর্ষ নেতা ঐক্যমত্যের ভিত্তিতে বসবেন, বাংলাদেশের রাজনীতির টানাপোড়েনের একটি সুষ্ঠু সমাধান হবে। প্রত্যাশা এ বৈঠকে আগামী নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা আসবে। গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয়ে সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা চলে এ বৈঠক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জায়গা বানিয়েছে, রোডসের একটা জায়গা ছিল।